আসসালামু আলাইকুম। টুরিস্ট ওয়ার্ল্ডের থেকে আপনাদের স্বাগত। আমরা গত দিনে ভিডিও দিয়েছিলাম রাত্রে, তো আজকে সকাল যখন বের হয়েছি দেখেন অবস্থা, এত পরিমাণ আইস জমছে রাস্তার উপরে যে হাঁটতেছি, এটা কিন্তু রাস্তা এখনও -4 আছে। বাসা থেকে বেরিয়ে হলাম, একটু দোকানে যাব, কিছু কেনাকাটা করব, বাট বের হয়ে দেখি প্রচুর পরিমাণ আইস জমছে, মানে রাস্তাতে রোডটা ভরে গেছে। দেখেন আমাদের সাথে বাংলাদেশি 2 ভাই আছে, সো আমিও আছি সাথে। প্রচুর তুলতে পারেন, বরফের দেশ, শুধু ওই শুভ্র আর শুভ্র আছি, মোটামুটি ভালোই, খারাপ না, সব মিলিয়ে ভালো আছে। সকালে খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি, ডিম ভোনা, এখন বের হইলাম। বাকি 2 বাংলাদেশি আমার দেশি ভাই আছে রুমে, বের হলো না, বললো যে অনেক ঠান্ডা নাকি, এর জন্য। এক ভাই যাচ্ছে দেশের, মোটামুটি খারাপ না। দেশটা যদি ঘুরে দেখেন সব মিলে ভালোই পাবেন, দেখার মতো অনেক পরিবেশ আছে। তো দেখি সামনে এগিয়ে যায় আরও কিছু দেখতে পারি কিনা। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আসতে পারেন, কোনো জানার থাকলে কমেন্ট করতে পারেন, জানাবো কীভাবে আপনি এই জায়গায় আসার প্রসেস করবেন। এই জায়গায় ইলেকট্রিক ভিসার জন্য 1 মাস আপনি সুবিধা পাবেন, পাসপোর্ট নিয়ে ইলেকট্রিক ভিসা করতে পারবেন। আমরা দিল্লি হয়ে আসছে, ইন্ডিয়া হয়ে আসছে, তারপরেও মোটামুটি খারাপ না, এই চলতেছে। দেখেন, এই রাস্তা থেকে সরেন, বরফে পুরো ঢেকে আছে শহরটা। গাড়িগুলো এখন কম স্পিডে আছে, এখন রাস্তা ভরে বরফ, তো এর জন্য। তো ঠিক আছে, আমরা বাকি ভিডিও একটু পরে করব, যেহেতু বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা করব। ওই যে সামনে দেখেন মিনি মার্কেট লেখা আছে, মিনি মার্কেটে আমরা মেবি যাব। দেখেন, আচ্ছা ওকে। শীতের সকাল, সকাল আর দুপুর নাই বলতে পারেন, সবই শীত চলতেছে। গাড়ি দেখেন প্রচুর স্পিডে, আমরা আছি রাস্তার এই পাশে মোড়ে, প্রচুর ঠান্ডা। আমাদের বাঙালি 2 ভাই আছে, বাড়িঘরগুলো অনেক সুন্দর, ম্যাক্সিমামই কাঠের, তারপর কিছু আছে সিমেন্টের, দোতলা বিশিষ্ট বাড়ি। আমরা একটু মার্কেটে গেছিলাম, গাড়িগুলো চলতেছে খুব। আজকে গতকালের থেকে আজকে বরফটা বেশি, তবে গতকালের থেকে ঠান্ডা কম আজকে। গতকাল রাতে যখন বের হয়েছিলাম অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল, একটু উইন্ড ছিল। তো আজকে ঠান্ডা কম, কিন্তু বরফের পরিমাণটা বেশি। আসলে এই যে বলা আছে যে দেশের যে ভাব সে দেশে সেভাবে থেকে যাও, এটাই আর কি। কালকে আসছিলাম রাত্রে, হয়তো দিনের অন্ধকার ছিল, এতটা সুন্দরভাবে দেখতে পারেন নাই। এই যে দেখেন গাড়িগুলো এখন স্টার্টিংয়ে আছে, সারা রাত স্টার্টিংয়ে থাকে, বিকজ এখানে এত পরিমাণ ঠান্ডা থাকে যে পরে স্টার্ট হয় না। রাতভরই ম্যাক্সিমামলি ঠান্ডা জন্য এরা রেখে দেয়। দেখেন
দেখার মতো অনেক সুন্দর জায়গা এটা। এদেশের 100%ই মুসলিম, যদি ভিন্ন ধর্মের কেউ থাকে হয়তো অন্য দেশের থেকে আসে তারা। যে বাসগুলো যাচ্ছে, এই বাসের একটা বিশিষ্ট আছে বুঝছেন এদেশের। আপনি 1 কিলোয় চলেন, হাফ কিলোয় চলেন, আর 20 কিলোয় চলেন, আর 200 কিলোয় চলেন, রেট একই, রেট একই, 20,000। এদেশের 20,000 টাকা। মানে মজা একটা ব্যাপার, আপনি যদি হাফ কিলো চলে যান তাও আপনাকে 20,000 দিতে হবে। আবার যদি মনে করেন আমি শহরটা ওই বাসেই ঘুরে বেড়াবো, তাহলে মনে করেন আপনাকে 20,000 টাকা দিতে হবে। সিস্টেমটা অনেক সুন্দর। বাংলাদেশের ভাইদের বলতে চাই, যদি ঘুরতে চান আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, ঘোরার মতো প্লেস, উইথ চলাচল করে মজা। দেখেন আমাদের পাগুলো আইসে ভরে যাইতেছে। হ্যাঁ ভাই, তোলেন তোলেন, ছবি তোলেন, আপনারা তুলতে থাকেন খালি। এদেশের সব থেকে বড় সমস্যা ইংলিশের একবারেই কম বোঝে, ইংলিশ একবারেই কম বোঝে। ম্যাক্সিমামলি রাশিয়ান ভাষা ওরা ইউজ করে, ইংলিশ বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, একবারেই কম বোঝে এরা। এবার এটা নতুন করতেছে ম্যাক্সিমাম, এটা হ্যাঁ অনেক বড় রাউন্ড ফিগারের। তো মনে হয় এটা হোটেল করবে, কারণ এদিকে হোটেলই বেশি, তো এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, 30 কিলো এই জায়গা থেকে এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা মোটামুটি সুন্দর, তবে অত বেশি বড় না যেটা অন্যান্য এয়ারপোর্টের মতো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদিও। ছোট ছোট বাচ্চাগুলো যাচ্ছে। জুতার নিচে বরফ জমে লেগে যায়। বাংলাদেশে ধুলা ওড়ে, দেশের বরফ পড়ে, আইস। স্কুলে যাচ্ছে। সব থেকে মজার একটা ব্যাপার কি জানেন, বাংলাদেশে মসজিদ বেশি, মুসল্লি কম। এদেশে মসজিদ একবারে কম, কিন্তু মুসল্লি অনেক। মানে একটা মসজিদ থেকে একটা মসজিদের ডিস্টেন্স অনেক দূর, অনেক দূর। পাহাড় আছে, আমরা কিন্তু এই দেশের যে শহরটাতে আছি সেই শহরটা মিডিয়াম একটা পাহাড়ের মতো, পাহাড়ের উপরে অনেক উঁচু একটা জায়গা, যার কারণ এই জায়গা প্রচুর পরিমাণ বরফ এবং তুষারপাত হয় বেশি। আপনি বাসায় চলে যান। না না, বাসাগুলো অনেক সুন্দর। আমার একবার আর্জেন্টিনার একটা পরে আসছে, হেড পরে আসছে। হয়তো এই দেশের ওয়েদারের কারণে মানুষগুলো খুব ফর্সা, যদিও আমি অনেক কালো ছিলাম, এই দেশে আসার পরে মনে হতেছে আমার নিজেরও অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরাতে দেখে মনে হয়। এই সব মিলিয়ে যাচ্ছে, চলছে বলতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে লেগে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাকে আরও সুন্দর সুন্দর কিছু মানে প্রোভাইড করার জন্য, দেখানোর জন্য। আমাদের
জন্য দোয়া করবেন। আর এটা যেহেতু মুসলিম কান্ট্রি, অনেক কিছু রেস্ট্রিক্টেড করে চলতে হয়, হিসাব নিকাশ গুনে বুঝে পা ফেলতে হয়। তবে ট্যুরিস্টদের জন্য একটু ছাড় আছে, তো খারাপ না, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। সামনে একটা ছোট মার্কেট আছে, পেপসি মার্কেট। যদিও এখানে মার্কেটগুলো বাংলাদেশের বাজারের মতো না বা ইন্ডিয়ার বাজারের মতো না, সুপার শপের মতো বলতে পারেন, বাজার করে এমনই হয়। তো সামনে আমাদের একটা ক্রস আছে, ক্রসের পরে যেতে হবে এই আর কি। এটা একটা পেপসি মার্কেট, সামনেই দেখেন। একটি পেপসি মার্কেট। জায়গাটা অনেক সুন্দর, অরিজিনালি অনেক সুন্দর। এদেশে কিন্তু রিক্সা পাবেন না, ট্যাক্সি আর হলো ছোট ছোট বাংলা যেমন টাটা ছোট ছোট যে গাড়িগুলো থাকে না, 2 সিট 4 সিটের, সেম এরকমই। আর এসব গাড়ি ম্যাক্সিমাম ভাড়ায় চলে। এই যে যাচ্ছে পার্সোনাল গাড়ি আছে, যেগুলো সবই ম্যাক্সিমামলি ভাড়ার গাড়ি। আর এদেশের গাড়ির পরিমাণটা অনেক বেশি, ওই জ্যামও কম হয় বলতে পারেন। সুন্দর, জেনুইনলি সুন্দর। ঘরগুলো দেখছেন? এই যে ভাই আসতেছে, ছোট একটা বাজার দেখতে পারতেছি, খারাপ না। এই যে এদেশের ভাই একটা ফুড কোর্ট, ফাস্টফুড কর্নার। এদেশে যারা আসবেন মোটামুটি রিজনেবল, মানে এদেশের টাকা অনুযায়ী বাংলাদেশের টাকা অনুযায়ী রিজনেবল প্রাইসটাও খুবই রিজনেবল। আমরা প্রায় শহরের রাস্তায় চলে আসছি। পুরাই সাদা, দেখেন যাই দেখবেন পুরাই সাদা, মানে বরফ পরে পরে আইসগুলো জমে যাচ্ছে। আজকে সকালে উঠছি, গিজারটা দেখি কাজ করতেছে না, প্রচুর ঠান্ডা পানি। আমাদের এক ভাই সকালে উঠে নামাজ পড়লো। তো যদিও গ্যাসটা সাপ্লাই রাশিয়ান গ্যাস আছে, সেই নতুন করে আবার সেই পানি গরম করে ইউজ করা লাগতেছিল, এই আর কি। সুন্দর জায়গাটা, মোস্ট বিউটিফুল। এদেশের মানুষ 92% স্মোক করে, উইথ ফিমেল অর মেল। ওই যে দেখেন ভাইয়ারা আছে, একটা বাস আসছে। বাসগুলো অনেক বড় বড়। একটা গাড়ি গ্যারেজ, এখানে গাড়িটি মানে কাজবাজ করা হয়, অনেক বড়। গাড়ি পার্টস সব কিছু বিক্রি করা হয়। আর এই যে গাড়ির টায়ার, আর সবথেকে মজার ব্যাপার, এদেশের টায়ারগুলো, গাড়ির টায়ারগুলো খুব গ্রিপিং আর খুবই নরম, যেহেতু বরফের রাস্তা, স্লিপ যাতে না করে। দেখেন বাংলাদেশের মতো না যে রাস্তা ফাঁকা আছে চলে যাবে। ওই যে দেখেন রেড সিগন্যাল পড়ছে, সব গাড়ি এখন দাঁড়িয়ে যাবে। এখন গ্রিন সিগন্যাল, সব গাড়ি যেতে থাকবে। দেখেন
তুষারপাত হচ্ছে। আসসালামু আলাইকুম। এদেশে একটা ভাই, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের সাথে কথা বলার জন্য রাশিয়ান অথবা এদের পার্সোনাল ভাষাগুলো ইউজ করতে হয়, কিন্তু দুঃখের বিষয় আমরা এই ভাষাগুলো যাই না, অতএব সালামটাতেই সীমাবদ্ধ থাকি, কারণ ইংলিশের একদমই বোঝে না। সমস্যা হলো এই জায়গা হয়েছে। ভিডিওটা লং লঞ্জিভিটি করতে পারছি না, কথাগুলো আটকে যাচ্ছে, ঠান্ডা অনেক বেশি ওয়েদার এর জন্য। তা যাই হোক ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, চেষ্টা করবো আপনাদের আরও ভালো কিছু দেখানোর জন্য। লেগে থাকেন, জুড়ে থাকেন, আমরা আছি একসাথে, থাকবো একসাথে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, শুভ সকাল।